একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে সব কষ্ট এখানে শেষ। এত কষ্ট হচ্ছিল তারপর। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এলাম একদম ভোরবেলায় একটা ব্লগ নিয়ে। তো এখন বাজে 4:20, তোমরা দেখতে পাচ্ছ একদম চারিদিক অন্ধকার হয়ে আছে। তো আজকে ব্লগটা অনেক 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 স্পেশাল ব্লগ একটা। তো সত্যি কথা বলতে আজকের ব্লগটা হচ্ছে কাজে আমার জীবনে একটা স্বপ্নপূরণ ব্লগ। তো তোমরা সবাই এই ব্লগটা দেখো, কন্টিনিউ করো কিন্তু একদম শেষ পর্যন্ত। তো আজকে আমরা যাচ্ছি বড় মায়ের কাছে। তো চলো সেইখানে যে অনেক কাণ্ড ঘটে, তো সেইগুলো কিন্তু আমি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা কারা কারা বড় মায়ের কাছে গিয়েছো বা যাদের যাদের যাওয়ার ইচ্ছা আছে সবাই কিন্তু একবার কমেন্ট করে জানিও। আর দেখতে ভুলো না জয় বড় মা। তো এটা হচ্ছে আমার বৌমণি, তোমরা দেখতে পেলে আগে গেল। আর এটা হচ্ছে আমি, মিস প্রিয়াঙ্কা। তো চলো, তো আমার খুব স্বপ্ন ছিল যে একবার বড় মায়ের কাছে যাব, তো সুযোগ হয়ে গেল। আর তোমাদের কাছে একটা কথা বলি, এইসব জায়গা না মানে হাজার চেষ্টা করলেও কিন্তু যাওয়া যায় না যদি বা কপালে না থাকে। আমি এটা মানি, বহুবার বহু রকমভাবে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু কোনো মতে যেতে পারিনি। তো আমার জাস্ট একদিনের মধ্যে ডিসিশন নিয়ে আমি কিন্তু যেতে পেরেছি। আর অনেক এখানে সুবিধা অসুবিধা পের করে আমি এসেছি। তো এখানে দাদা যাচ্ছে, পিসি যাচ্ছে, একটা দিদির ছেলে যাচ্ছে, আর আমার বৌমণি যাচ্ছে, আমার ভাইপো আর দাদার শালি আর কি। তো এখানে আমার ফোনটা ফেলে দিয়েছিল আর কি। তো সবাইকে হাই বলতে বলেছিলাম, আমার পেছনেতে লেগে থাকে। তো বলছিল পিপি সোনা আমরা কোথায় যাচ্ছি বলতো। তো যাই হোক, ও কিন্তু জয় বড় মা অনেকবার বলেছে। আর সারা ট্রেন মাতিয়ে রেখেছিল। এরকম একটা যদি ছোট্ট ছেলে থাকে আর ট্রেনে, মানে দারুণ লাগে কি বলবো। আর ছোট ছেলে না থাকলে না ভালো লাগে না কোনো জায়গায় যেতে। খুব ভালো লেগেছে ট্রেনে, মানে মোটামুটি 1.5-2 ঘন্টা পর্যন্ত মজা করেছে, তারপর বেচারি ঘুমিয়ে পড়েছে। তো দেখো আমরা লাইন দিতে চলে এসেছি। আর বিশেষ করে আমার ফোনের কোয়ালিটি এতটা ভালো না যে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ইচ্ছা আছে আবার বড় মায়ের কাছে যাব। আর এখানে দেখতে পেলে কত সুন্দর দাদাটা আঁকছিল। তো সত্যি কথা বলতে এগুলো দেখলে খুব খারাপ লাগে আর কি। আর এটা হচ্ছে আমাদের গঙ্গার ঘাট আর কি। তো তোমরা এসে এখানে স্নান টান করতে পারো, তারপর পুজো দিতে পারো। আর তোমাদের কাছে আমার একটা সাজেশন আছে আর কি, যে তোমরা যারা এখানে স্নান টান করবে, তো তোমরা যদি সবাই মিলে আসো তাহলে আগে কিছুজন লাইন দেবে, তারপরে স্নান করবে। না আসলে লাইন পেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। আর আমার ভীষণ শরীর অসুস্থ করছিল, সেই জন্য আমি কিন্তু এখানে একটা মন্দির ছিল সেখানে বসেছিলাম। এই যে আমার বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। তো তোমরা দেখবে লাইন দেওয়ার সময় যদি বা অনেকটা লাইন পড়ে তাহলে কিন্তু এই মন্দিরটা তোমরা দেখতে পাবে। মন্দির না, আটচালার মতন আর কি। আর এই দেখো মানে কী যে শান্তি, বিশেষ করে রাস্তায় আস্তে আস্তে দাদা আমার মাথায় জল দিয়েছে অনেকবার। তো দেখো ফুটেজটা। সব কষ্ট এখানে শেষ। এত কষ্ট হচ্ছিল তারপর। আর কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে না এখন এখানে এসে কষ্ট হচ্ছে। হ্যাঁ, এতক্ষণ কিছুক্ষণ আগে ঢোকার সময় কত কষ্ট হচ্ছিল। দাদার কষ্ট হয়েছে, দাদা কষ্ট হচ্ছে বাবু। তো বিশেষ করে আমার ভীষণ শরীর অসুস্থ হয়ে গিয়েছিলো, কারণ সারা রাত ঘুমাতে পারিনি। আর আমার মধ্যে এই হ্যাবিটটা আছে, যদি কোথায় যাব বললি, তাহলে কোথাও যাব যদি ভাবি আর কি, তাহলে কিন্তু আমার সারা রাত ঘুম আসে না। তো সেই হচ্ছে ব্যাপার। তো সারা রাত ঘুমাতে পারিনি, আর সবাইকে আমি কিন্তু উঠেছিলাম, সারা রাত জেগেছিলাম। তারপর আমার ভীষণ শরীর অসুস্থ করছিলো। রাস্তায় কিন্তু দাদা অনেকবার জল দিয়েছিল যখন লাইনে দাঁড়িয়েছিলাম আর কি। তো আরও যে বন্ধু ছিল আর কি, আমাদের পাশে দুটো ছেলে ছিল। তো তাদের ফোনে আমার অনেক ফুটেজ ছিল, কিন্তু কোনো কারণবশত কোনো আইডি ফাইডি নেওয়া হয়নি। তোমরা যদি বা কোনো দিন আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই একবার, জানি না দেখা হবে কি না কোনো দিন, তো ভগবান চাইলে অবশ্যই দেখা হবে। তো ওর ফোনে অনেকগুলো ফুটেজ হয়ে গেছে ছিল। তো তার একটা কারণ হচ্ছে আমাদের পেছনে যেহেতু ওরা দাঁড়িয়ে ছিল, তাই ওরা ভালো ফুটেজ নিতে পারছিলো। আর এখানে দেখতে পাচ্ছি একটা দড়ি দিয়ে দিয়েছিলো, কারণ দড়ির ওপার থেকে তো আমি মানে বড় মাকে দেখবো না ফুটেজ নেবো, তাই না বলো। এখানে যতটা ফুটেজ নিয়েছি, আর ওরা ছিল ওই যে বন্ধু দুটো ছিল তারা পেছনে ছিল আর কি, তারা আমাদের ফুটেজ নিয়েছিল। তারপর আমি শেষ মুহূর্তে, নাম্বার তো সরাসরি দেওয়া যায় না, তাই কোনো আইডি থেকে নেওয়া হতো, তো নেওয়া হয়নি। অনেক খুঁজেছি পাইনি, তো যাকগে বড় মা চাইনি তাই পাইনি, এটা আমি মনে করি।
আর বিশ্বাস করো এই মাকে দেখে, মায়ের মুখটা দেখে আমার সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিলো। এক নিমেষের মধ্যে আমি তাকিয়েছিলাম আর আমার চোখ থেকে জল বেরোবে মানে চোখ ছলছল করছিলো। মানে কী যে হয়েছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সেই মুহূর্তটা। তো জানি না কাদের এরকম হয়, আমার কিন্তু হয়েছিল। আমি এক নিমেষের মধ্যে তাকিয়েছিলাম। আমি জাস্ট আমার যে হবু বর তাকে একবার ভিডিও কল করে দেখিয়েছিলাম, মাকে ফোন করেছিলাম, মা ধরতে পারেনি আর কি। বাস তারপর থেকে ফোন আমার পুরো অফ। একবার শুধু 2-3টে ফুটেজ নিয়েছি, বাস আমার ফোন একদম ঢুকে গিয়েছিলো। আমি একদম জাস্ট তাকিয়েছিলাম। তো দেখো, জয় বড় মা সবাই কমেন্ট করো। আর মায়ের কাছে আমার একটাই প্রার্থনা, মা তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর তোমরা যারা মন থেকে যেতে চায় তোমার দুয়ারে, তারা যেন সবাই তোমার দুয়ারে যেতে পারে। আর এই জায়গাটা একটু জাম হয়ে যায়, যে তুমি ভালো করে দুটো ছবি আরে তুলবে, তোলা হয় না আর কি, কারণ এই জায়গাটা একদম মেন রোড, যা একটু অসুবিধা হয় আর কি। তো দেখতে পাচ্ছ আমি একদম লাইনে থেকে উঠে আর কি, যে মন্দিরটার ওপরে উঠেছিলাম আর কি। তো সেইখান থেকে আমি ফুটেজটা অনেক দূর থেকে নিয়েছিলাম আর কি। আর যখন আমি মায়ের কাছে একটু 10 হাত দূরে যাই, তখন কিন্তু আমার পুরো ক্যামেরা অফ থাকে। আমি কিন্তু কোনো ভিডিও টিডিও কিচ্ছু করি না, এক নিমিষের মধ্যে মায়ের দিকে তাকিয়েছিলাম আর আমার মনস্কামনা বলেছি মাকে। জানি না মা পূরণ করবে কি না, আর মায়ের উপর ভরসা থাকলে অবশ্যই পূরণ করবে। আর আমার যেদিন স্বপ্ন পূরণ করবে মা, সেদিন আমি আবার যাব। আর যদি বা না পূরণ হয়, ভগবান জানি না কী চাই, আমি জানি যেটা করে পূরণ সেটা ভালোর জন্য করে, আর যেটা হয় না সেটা ভাবি যে আমার ভালোর জন্য ছিল না। এটাই মানিয়ে নিতে হবে, এটাই মানিয়ে নিলে এটা জীবন কিন্তু সুন্দর হবে, তাই না বলো? আর বিশেষ করে এইখানে যখন আমি প্রথম ঢুকি, আমার পুরো হাত পা কেমন হয়ে গিয়েছিলো। আমি জাস্ট আমার কিছুক্ষণ আগে এত শরীর অসুস্থ হচ্ছিলো আর কি। রাস্তার সাইডে যারা দাঁড়িয়েছিলো তারা জিজ্ঞেস করছিলো কোথায় থেকে এসেছো না এসেছো। তো তারা আমাকে খুব সাহায্য করছিলো, জানো তো, বসার জন্য বেঞ্চ দিচ্ছিলো আর কি রাস্তার সাইডে, বুঝতে পারছো। আর বিশ্বাস করো, আমি যখন এখনও পর্যন্ত যখন বড় মায়ের কথা ভাবি না, আমার চোখ থেকে কেন জানি না জল আসে। বিশ্বাস করে কেমন যেন একটা অনুভূতি কাজ করে। আর যখন আমি ওই মায়ের মন্দিরে যখন পা দিই, তখন আমার ভেতরে কেমন, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কেমন যেন একটা অনুভূতি হচ্ছিলো। আর তারপর পুজো টুজো দেওয়ার পর কিছু ছবি এনেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ছবি, ওই যে বড় মায়ের ছবিটা রয়েছে, ছবিগুলো এনেছিলাম আর কি বাড়ির জন্য, আমার জেঠিমা, মামি, কাকিমা সবার জন্য আর কি। তো মা সেগুলো দিয়ে দিয়েছে আর কি সবাইকে। তো সেই ফুটেজগুলো আমার কাছে নেই, কী নিয়েছিলাম না নিয়েছিলাম। তো বিশ্বাস করো, এই হোটেলটার খাবার খুবই ভালো, কিন্তু আমি একদম খেতে পারিনি। দাদা আমাকে চিড়ে ভাজা কিনে দিয়েছিলো, সেটাই খেয়েছিলাম। কোনো কিচ্ছু খাইনি, শুধু চিড়ে ভাজাটা খেয়েছিলাম। তো তবুও বমি হয়ে গিয়েছে, বলতে লজ্জা লাগছে। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্ত রাখলাম। তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্টে লিখো জয় বর্মা, টাটা।